তাহলে আমরা বৃত্তীয় পদ্ধতি যে একক রেডিয়ান, এই রেডিয়ানটা কি সেটা আমরা একটু দেখে নিই। আমরা রেডিয়ানটা কি না, একটা বৃত্ত তার ব্যাসার্ধ, এই বৃত্তের ব্যাসার্ধের সমান বৃত্তচাপ যেটা এতটা হয়, সেই বৃত্তচাপ কেন্দ্রের সঙ্গে যে কোণ সৃষ্টি করবে তাকে বলা হয় রেডিয়ান। সেই কোণের মানটাকে বলা হয় রেডিয়ান। রেডিয়ান কাকে বলে? এক রেডিয়ান বলতে আমরা কি বুঝি না, কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান বৃত্তচাপ কেন্দ্রের সঙ্গে যে কোণ সৃষ্টি করবে সেই কোণের মাপটাকে বলা হচ্ছে এক রেডিয়ান। এর মান হচ্ছে এক রেডিয়ান সমান হচ্ছে 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। এটা হচ্ছে এক রেডিয়ানের মান। এটা ডিগ্রি, ডিগ্রির মাথায় শূন্য থাকে আমরা জানি, মিনিট হলে একটা দাগ হয়, সেকেন্ড হলে মাথায় দুটো দাগ হয়। ঠিক আছে, তো এই কোণের ক্ষেত্রে আমরা এতদিন পর্যন্ত ডিগ্রিটা দেখেছিলাম, আমরা মিনিট সেকেন্ড তো কোনদিন দেখিনি। তো মিনিট সেকেন্ডটার মধ্যে কি সম্পর্ক না, এটা মনে রাখবি 1 ডিগ্রি সমান 60 মিনিট, আর 1 মিনিট 1 মিনিট তো ডিগ্রি হবে, 1 মিনিট সমান 60 সেকেন্ড। ঠিক আছে, তো এই যে ডিগ্রি মিনিট সেকেন্ড আমরা দেখছি, এই ডিগ্রিটাকে আমরা যদি মনে করি ক্যালকুলেশন করার সময়, যেটাকে আমরা যদি ঘন্টা ধরে নিয়ে অঙ্ক করে দিলাম তাহলে সুবিধা হবে। কারণ আমরা ঘন্টা মিনিট সেকেন্ড এটা আমরা ছোটবেলা থেকে জানি, তাই আমরা মনে করবো যে 1 ঘন্টা যেমন 60 মিনিট, তাহলে 1 ডিগ্রি 60 মিনিট, তাহলে ডিগ্রিটাকে আমরা ঘন্টা মনে করে অঙ্কগুলো করবো। ঠিক আছে, তাহলে আমরা ডিগ্রি মিনিট সেকেন্ড দেখলাম এবং রেডিয়ান কি সেটা দেখলাম, এবং রেডিয়ানের মান কি সেটাও দেখলাম। ঠিক আছে, রেডিয়ান কাকে বলে, এটা মান 2 কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন আসে, 2 নম্বর মান থাকে যে রেডিয়ান কোণ কাকে বলে। রেডিয়ান কোণ কাকে বলে বললে সংজ্ঞা লিখবে, পাশে চিত্র দেখবে এবং রেডিয়ানের মানটা লিখবে, 3টে লিখতে হবে। ঠিক আছে, এবার আমরা যে দুটো জিনিস দেখলাম, একটা কোণের মান, একটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতিতে, একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। ষষ্ঠিক আর একটা হচ্ছে বৃত্তীয়। ষষ্ঠিক পদ্ধতিকে কোনগুলো ষষ্ঠিক পদ্ধতি? 60 ডিগ্রি 75 ডিগ্রি ষষ্ঠিক। এবার ষষ্ঠিক থেকে বৃত্তীয় কি করে যাব? ষষ্ঠিক থেকে বৃত্তীয় কি করে যাব? একটা সম্পর্ক আছে যে পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, এটা একটা সম্পর্ক। ঠিক আছে, পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। তাহলে দেখো, তাহলে কি হচ্ছে, তাহলে 100, তাহলে 1 ডিগ্রি সমান কত হবে? পাই রেডিয়ান বাই 180। 60 ডিগ্রি সমান কত হবে? পাই রেডিয়ান ইন্টু 60 বাই 180, 6 3 18 সমান পাই বাই 3 রেডিয়ান। অর্থাৎ এত কিছু না করে শুধুমাত্র আমরা ছোট করে করে নিতে পারি, এত ওই কি নেমে পড়ার দরকার নেই, প্লেন করতে পারি কি না, 60 ডিগ্রি আছে, এই 60টাকে 180 দিয়ে ভাগ করব আর এখানে পাই দিয়ে দেবো। প্রত্যেকটা ক্ষেত্রে কোনো ডিগ্রি ষষ্ঠিক পদ্ধতি যাই থাকবো না কেন, সেটাকে আমরা কি করব না, ডিগ্রিটা উঠে যাবে, তলায় 180 আর পাই রেডিয়ান। এই সিটা তুমি দিতেও পারো আবার নাও দিতে পারো, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তাহলে এটা কত হবে? পাই বাই 3। এটা কত হবে? 15 দিয়ে কাটো, 12 15 180, 5 15 75 পাই। ঠিক আছে, তাহলে আমরা ষষ্ঠিক থেকে বৃত্তীয় দেখলাম কিভাবে যায়। ষষ্ঠিক থেকে বৃত্তীয় করলে কি করতে হয়? 180 দ্বারা ভাগ, আর ডিগ্রির রুটিকে পাই বসবে। কারণ এটা দেখালাম কেন কি করে 1 ডিগ্রি 60 ডিগ্রি মান কিনে বার করতে, সেটা দেখালাম। সেটা সংক্ষিপ্ত রূপ এইটা যে 180 ভাগ। যে ষষ্ঠিক থেকে বৃত্তীয় করলে বা ডিগ্রি থেকে রেডিয়ানে যেতে গেলে কি করতে হয় না, 180 দিয়ে ভাগ। ঠিক উল্টো, যদি উল্টোটা হয় যে এদিকে দেওয়া থাকে 2/3 পাই, এটা কি বৃত্তীয়, আমাকে কি করতে হবে? ষষ্ঠীকে আনতে হবে। ঠিক উল্টোটা, এটা যেমন ভাগ করেছে এটা হবে গুণ, তাহলে 2/3 ইন্টু 180 ডিগ্রি, পাই উঠে গেল 180 ডিগ্রি, তাহলে 3 60 60 ডিগ্রি, 7 2 120 ডিগ্রি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে বোঝা গেল। তাহলে বৃত্তীয় থেকে আমরা ডিগ্রিতে এলাম। তাহলে এটা আমি যদি সংক্ষেপে লিখি তাহলে কি করব, যখন
ষষ্ঠিক থেকে বৃত্তীয় দিকে যাব তখন কি করব, 180 দ্বারা ভাগ। আর যখন বৃত্তীয় থেকে ডিগ্রিতে আসবো 180 দ্বারা গুণ। এই কথাটা মনে রাখতে হবে। একটা লিখে রাখি, যেমন ধরো কত লিখবো, 40 ডিগ্রি ধরো, তাহলে কি লিখবো আমি, 40/180 পাই, তাহলে 20 দুগুণে 40, 9 হলো। একটা এক্সাম্পল দিয়ে দিলাম। এটা একটা এক্সাম্পল, যেমন ধরো 2/5 পাই, এটা কি হবে, 2/5 × 180 ডিগ্রি, 5 36 দুগুণে 72 ডিগ্রি। ঠিক আছে, তা ডিগ্রি থেকে যখন রেডিয়ানে যাব বা ষষ্ঠিক থেকে যখন বৃত্তীয় যাব তখন 180 দ্বারা ভাগ, আর যখন বৃত্তীয় থেকে ষষ্ঠিক যাব তখন 180 দ্বারা গুণ। এই যে চেঞ্জ, এই চেঞ্জগুলো, এই চেঞ্জটা শুধু মনে, এই চেঞ্জটা নিয়েই আমাদের এই চ্যাপ্টারের অঙ্ক, প্রথম চ্যাপ্টারের অঙ্ক কোণের পরিমাপ। ঠিক আছে, এই চেঞ্জটা নিয়ে সবকিছু চেঞ্জ দিয়ে, চেঞ্জটা এই একটা চেঞ্জ শুধু মনে রাখবে যে ষষ্ঠিক থেকে বৃত্তীয় করতে গেলে কি করতে হয়, আর বৃত্তীয় থেকে ষষ্ঠিক করতে গেলে কি করতে হয়, এই চেঞ্জটা শুধু দেখে নেবে। ঠিক আছে, বেশ, এবার তোমাদেরকে আমি অঙ্ক দেখাই। কোষে দেখি 20, কোষে দেখি 20, পেজ নাম্বার হচ্ছে 276। কোষে দেখি 20, কোষে দেখি 20, পেজ 276, 276, একের দাগে, একের দাগের অঙ্কগুলো দেখো। নিম্নলিখিত গুলিকে ডিগ্রি, মিনিট, সেকেন্ডে প্রকাশ করো। আমি একটু টাপের দিকে যাই, অর্থাৎ একটু দেখো, একটা সুবিধা দেখায়, একটা কঠিন দেখায়। ধরো একটা 832 মিনিট, 832 মিনিট। আমরা জানি 1 ডিগ্রি সমান 60 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড, এটা আমরা জানি। এখানে কি দেওয়া আছে, মিনিট। তাহলে মিনিটকে কি দিয়ে ভাগ করব, মিনিটকে আমরা 60 দিয়ে ভাগ করলে ডিগ্রি আসবে। যেমন মিনিটকে যেমন 60 দিয়ে ভাগ করলে ঘন্টা আসে, ঠিক ঘন্টার মতনই মনে, ঘন্টা বলবে না যেন, কারণ ঘন্টার সাথে কোণের কোনো সম্পর্ক নেই, আমি জাস্ট মানে মনে রাখার জন্য বললাম। তাহলে এটাকে ডিগ্রি করি, তাহলে এটাকে 60 দিয়ে ভাগ করি, তাহলে এটাকে যদি আমরা 60 দিয়ে 8, 3, 2/60, 60 দিয়ে যখন ভাগ করলাম তখন একটা মিনিট থাকলো না, হয়ে গেল ডিগ্রি। ঠিক আছে, তাহলে 60 দিয়ে ভাগ করো, তাহলে কত হবে, 60 একে 60, 60, 23, 60, 180 ডিগ্রি, তাহলে 42, 78, 780, 52 মিনিট। অর্থাৎ যদি এরকম না করো, তোমরা এরকম করে করতে পারবে, 832কে ভাগ করলে 60 দিয়ে। ঠিক আছে, যেটা ভাগফল সেটা হয়ে গেল ডিগ্রি, আর যেটা ভাগশেষ সেটা হয়ে গেল মিনিট। ঠিক আছে, বরঞ্চ এটা না করে তুমি এই লাইনটা একবার এখানে লিখবে, কিন্তু ভাগটা রাতে করে নেবে। ঠিক আছে, তাহলে একবারে হয়ে গেল। ঠিক, এটা গেল এমনি সাধারণ যদি একটা সংখ্যা থাকে, কিন্তু কোন দশমিক সংখ্যা বা ভগ্নাংশ সংখ্যা থাকে সেক্ষেত্রে কি হবে দেখো। দশমিক সংখ্যা বা ভগ্নাংশ সংখ্যা তাহলে কি হবে দেখো। দেখো দশমিক সংখ্যা একটা দেখায়, সেটা হচ্ছে 72.04, 72.04 ডিগ্রি। এই ক্ষেত্রে, এই সমস্ত ক্ষেত্রে আমরা এটাকে যদি আমরা ভেঙে এরকম লিখি, দেখো 2.5, এটা মানে কি বলতে পারবে, এটা মানে হচ্ছে 2 আর এটা হচ্ছে 0.5, এই দুটো সংখ্যার কি যোগফল। তা সে এরা বোঝা গেল তো, এটা 2.5 মানে পূর্ণ সংখ্যা 2 আর 0.5, এটার যোগফল হচ্ছে 2.5। তাহলে এটাকে যদি আমি ডিভিশন করি, তাহলে আমি কি লিখতে পারি, 72 ডিগ্রি প্লাস 0.04 ডিগ্রি। এবার দেখো 72 ডিগ্রি প্লাস এটাকে যদি আমি দশমিক তুলে কি হবে, তাহলে 4/100, এটা কি
4/100 ডিগ্রি। এটাকে আমি মিনিট করি, ডিগ্রিকে মিনিট করলে কি করতে হবে, ডিগ্রিকে 1 ডিগ্রি সমান কত, 60 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড। ডিগ্রিকে যদি মিনিট করে তাহলে কি হবে, 60 দিয়ে গুণ হবে, তাহলে 72 ডিগ্রি প্লাস 4/100 ইন্টু 60, 0 0 কাটলো। ঠিক আছে, তাহলে কত হচ্ছে দেখো, 72 ডিগ্রি প্লাস 6 4 24, 24/10, 72 ডিগ্রি প্লাস এটা কিন্তু মিনিট হয়ে গেছে, 24/10 মানে কি 2 পূর্ণ 4/10 মিনিট। দেখো আরো আসতে হবে আমাদের, হলো। দেখো এবার সমান 72 ডিগ্রি, 72 আমি কোনো কাজই করছি না আমি। এইবার প্লাস এটা কত ভেঙে লিখতে পারি যে 2 মিনিট প্লাস 4/10 মিনিট, কারণ 2 পূর্ণ 4/10 মানে হচ্ছে 2 প্লাস 4/10, এই দুটোকে যোগ করলে 2 পূর্ণ 4/10 হয়। ডিভিশন করলাম আবার, এইগুলোকে আমি কিচ্ছু কাজ করবো না, এগুলো যেমন কার তেমন রাখবো। যদি এটা কি মিনিটটা ভগ্নাংশ আছে, মিনিটটাকে ভগ্নাংশ রাখলে হবে না, এটাকে পূর্ণ সংখ্যা তৈরি করতে হবে। তাহলে মিনিটকে আমি কি করব, সেকেন্ড করব, ইন্টু 60 সেকেন্ড, 0 0 কেটে গেল, 6 4 24। দেখো 72 ডিগ্রি 2 মিনিট প্লাস 24 সেকেন্ড, এই প্লাসগুলো তুলে দাও, তাহলে 72 ডিগ্রি 2 মিনিট 24 সেকেন্ড, এইটা ঠিক আছে, বোঝা গেল। অনেকে আবার কি করবে যে এটাকে দশমিক তুলবে, 72 পূর্ণ 4/100, দশমিক তোলার পর সেটাকে পূর্ণ ভাঙবে, পূর্ণ ভেঙে সেটাকে কি করবে, 60 দিয়ে গুণ করে মিনিট করবে, তাকে আবার 60 দিয়ে গুণ করে সেকেন্ড করবে, টোটাল সেকেন্ডকে আবার 60 দিয়ে ভাগ করে মিনিট, আবার যেটা মিনিট হবে সেই মিনিটটাকে আবার 60 দিয়ে ভাগ করে ডিগ্রি দিয়ে এটা আসবে। দরকার নেই, আমার সব থেকে ইজিয়েস্ট পয়েন্ট হচ্ছে এটা, এখানে কোনো ক্যালকুলেশন করার দরকার নেই, কোনো গুণ করার দরকার নেই, এখানে মেনলি ছোট ছোট জিনিস আমরা এই যে কাটাকাটিগুলো, এই যে কাটাকাটির মুখোমুখি হয়ে যাবে, এগুলো যেন আমার রাত দরকার নেই, তার জন্য এইভাবে করবে। দশমিকের পর তাকে ডিভিশন করে নেবে, স্প্লিট করে নেবে, স্প্লিট করার পর সেটাকে সেই ডিগ্রিটাকে মিনিট করো, এই ডিগ্রিটাকে করার দরকার নাই। আর এই 72কে আবার 60 দিয়ে গুণ করতে হতো, এটাকে আমি আলাদা করে দিলাম, একে আমার হিসাবে রাখছি না, শুধু এইটাকে নিয়ে কাজ করছি। আবার একে যখন করে এইটা হলো, শুধু এই দুইটাকে আলাদা করে দিয়ে 4/10কে নিয়ে খাচ্ছি। এইভাবে আমার দশমিক ভগ্নাংশ বা ভগ্নাংশের আমার অঙ্কগুলো এইভাবে করবে। যেমন একটা অঙ্ক আছে দেখতে পারো, 27 পূর্ণ 1/12, এটা খুব সোজা, এই অঙ্কটা বুঝতে পেরেছো তো? দেখো আর একটা অঙ্ক আছে তোমাকে দেখাই, 27 পূর্ণ 1/12, 27 পূর্ণ 1/12 ডিগ্রি, ডিগ্রি তো, হ্যাঁ ডিগ্রি। তাহলে আমি এটাকে কি লিখতে পারি, আমরা শিখে গেছি 27 যুক্ত 1/12, এটাও ডিগ্রি এটাও ডিগ্রি। এবার 27টা 27 থেকে গেল, 1/12টাকে আমি ডিগ্রির পর কি আছে মিনিট, তা 60 দিয়ে গুণ করলে কি হবে মিনিট। দেখো 12 5 60 প্লাস হয়ে গেল 27 ডিগ্রি প্লাস 5 মিনিট সমান 27 ডিগ্রি 5 মিনিট হলো। হলো, কিন্তু এটাকে অনেকে কি করবে, এইটাকে পূর্ণ ভাঙবে, 27কে 12 দিয়ে গুণ, ব্যাস রাফে গুণ করো। এবার 27কে 12 দিয়ে গুণ, তুমি রাফে গুণ করতে হবে, পূর্ণ এটাকে এই ভগ্নাংশটাকে অপরকে ভগ্নাংশ করতে হবে, সেইটাকে আবার কি দিয়ে গুণ করতে হবে 60 দিয়ে, 60 দিয়ে গুণ করার পর দিয়ে আবার 60 দিয়ে ভাগ করতে হবে, কোনো দরকার নেই, শুধু 1/12টাকে নিয়ে করো, দেখো সোজা হবে। বোঝা গেল? এবার দেখো, এবার বৃত্তীয়, এটা গেল কি ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ। এবার বলেছে বৃত্তীয় মানে প্রকাশ করো। আমি একটা প্লেন দেখাই, বৃত্তীয় মান, ডিগ্রিকে বৃত্তীয় আমরা শিখে গেছি, ডিগ্রিকে কি করে বৃত্তীয় করে, দেখো ডিগ্রিকে বৃত্তীয় কি করে করে না, 180 দিয়ে ভাগ, 180 দিয়ে ভাগ করলে সেটা বৃত্তীয় হয়ে যায় যদি ডিগ্রি থাকে। যেমন 135 ডিগ্রি, এটা কোনো ব্যাপার নাই, 135 বা 180 দিয়ে পাই, ব্যাস। এবার কাটাকাটি করে করো, 9 আর 15 12 15 180, কি 35 3 45 3 4 3 4 পাই। এটা ডিগ্রি থেকে তো আমরা শেখালাম, কিন্তু যদি ভগ্নাংশ থাকে সেইখানটায় তোমাদের একটু প্রবলেম হতে পারে। দেখা যায় যেমন
একটা বড় পাড়ায় দেখায় নাকি? 22 ডিগ্রি 30 মিনিট, এইগুলো 22 ডিগ্রি 30 মিনিট। এখন এইগুলো কি করে করবে? এইগুলো কি করে করবে? এইগুলো করতে গেলে তোমাকে প্রথমে একটা এককে পরিণত করতে হবে, কারণ আমরা মিনিটকে আমরা কিন্তু বৃত্তীয় করতে পারি না, আমরা সেকেন্ডকে বৃত্তীয় করতে পারি না, আমরা বৃত্তীয় করতে কাকে পারি না, ডিগ্রিকে। তাহলে প্রথমে আমাকে টোটালটাকে একটা ডিগ্রিতে আনতে হবে, অর্থাৎ টোটালটাকে আমাকে ডিগ্রিতে কনভার্ট করতে হবে। তাহলে এটা 22 ডিগ্রি থাকলো, প্লাস এটা কত ডিগ্রি, 30 মিনিট। একে ডিগ্রি করতে হলে কি করতে হবে, 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 30/60 হলো, তাহলে ডিগ্রি হয়ে গেল। তাহলে 22 প্লাস এটা 1/2 সমান 22 পূর্ণ 1/2 যোগ করলে কত হবে, 45/2 ডিগ্রি। এইবার ডিগ্রি এলো, এইবার তুমি এটাকে কি করবো, দুইটা আছে আবার 180 দিয়ে ভাগ করে দাও, দিয়ে তাহলে পাই লিখে দাও, 4 1/8 পাই। তাহলে এই যখন আমরা বৃত্তীয় করবো, তখন বৃত্তীয় করতে গেলে প্রথমে কাজটা কি, এখানে যেটা দেওয়া থাকবে ডিগ্রি মিনিট দেওয়া থাকবে, সেটাকে আমরা কি করব, সবটাকে টোটালটাকে ডিগ্রিতে পরিণত করব। ডিগ্রিতে পরিণত করার পর 180 দিয়ে ভাগ করব, তবে আমার রেডিয়ানে আসবে, আদারওয়াইজ রেডিয়ানে আসবে না। যদি স্যার তিনটে থাকে, ধরো এরকম একটা আছে যে 10 ডিগ্রি 15 মিনিট আর ধরো 30 সেকেন্ড, ব্যাস। তাহলে ডিগ্রিটা ডিগ্রিতেই আছে, এটাকে কিছু করার দরকার নেই। প্লাস মিনিটটাকে ডিগ্রি করো, তাহলে 15/60। আর সেকেন্ডটাকে যদি একবারে ডিগ্রি করো, তাহলে কি হবে, দুটো 60 দিয়ে ভাগ, অর্থাৎ 1 সেকেন্ড 1 ডিগ্রি সমান 3600 সেকেন্ড, কারণ 1 ডিগ্রি সমান 3600 সেকেন্ড, অর্থাৎ সেকেন্ডকে ডিগ্রি একবার ডিরেক্ট ডিগ্রি করা যায়, সেটা হবে 3600 দিয়ে ভাগ, ব্যাস। এবার এটাকে কি সব কটা ডিগ্রি হয়ে গেল। এবার কাটাকাটি করে সমান 10 প্লাস 1/4 প্লাস 0 0 কেটে গেল, 3 1 3 3 12 36 1 20। এবার এটাকে সব ডিগ্রি হয়ে গেল, হলো সব কটা ডিগ্রি হয়ে গেল। এবার এটাকে ভগ্নাংশে যোগ করে নাও, এরকম একটা উত্তর চলে আসবে। এরকম যখন উত্তর চলে আসবে, তখন তাকে 180 দিয়ে ভাগ করবে, তাহলেই সেটা আমার বৃত্তীয় মান হয়ে যাবে। বোঝা গেল? তাহলে আমরা দুটো জিনিস শিখলাম, একটা হচ্ছে কোন ডিগ্রিকে মিনিট সেকেন্ডে প্রকাশ করা, ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করা একটা শিখলাম। আর একটা শিখলাম বৃত্তীয় মান। বৃত্তীয় মানের ক্ষেত্রে বারবার করে খেয়াল করতে হবে যে সংখ্যাটা দেওয়া থাকে না কেন, সে টোটাল সংখ্যাটাকে আমাকে ডিগ্রিতে প্রকাশ করতে হবে। মিনিটকে ডিগ্রি প্রকাশ করতে গেলে 60 দিয়ে ভাগ, আর সেকেন্ডকে ডিগ্রি প্রকাশ করতে গেলে 3600 দিয়ে ভাগ দিয়ে এটাকে ভগ্নাংশে যোগ করে নেওয়ার পর সিঙ্গেল ভগ্নাংশ চলে আসবে, অর্থাৎ একটা ভগ্নাংশ চলে আসবে। সেই ভগ্নাংশটাকে তখন আমরা 180 দিয়ে ভাগ করে আমরা বৃত্তীয় মান নির্ণয় করতে পারি। ক্লিয়ার? তাহলে এটা হলো ডিগ্রি মিনিট সেকেন্ড। বেশ, আমরা একটা অঙ্ক দেখাই, বাকিগুলো তোমরা চেষ্টা করবে, তারপর আমি করে দেবো 4 অঙ্কটা একবারে। 1 2 হলো, এবং 4 অঙ্কটা ভাই। একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর, এটা সমকোণী ত্রিভুজ, দ্যাট ইজ সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের 3টে কোণ, 3টে কোণের মধ্যে অবশ্যই একটা কোণ সমকোণ, এটা আমরা সবাই জানি। আর বাকি দুটো কোণ কি, সূক্ষ্মকোণ। একটা ত্রিভুজের 3টে কোণের সমষ্টি বস্তু 180 ডিগ্রি। এইটা যদি 90 হয়, তাহলে বাকি থাকলো কত, 90। তাহলে আমরা বলতে পারি এই কোণটা আর এই কোণটা যোগফল 90 ডিগ্রি। এই দুটো কোণের যোগফল কত ডিগ্রি, 90 ডিগ্রি। অর্থাৎ এটা যদি 40 হয়, এটা হবে 50, এটা যদি 60 হয়, এটা হবে 30, এটা যদি 10 হয়, এটা হবে 80। তো দুটো কোণের সমষ্টি 90, কিন্তু দুটো কোণই কিন্তু সূক্ষ্মকোণ, দুটো কোণই কিন্তু সূক্ষ্মকোণ। সেই সূক্ষ্মকোণ দুটোর অন্তর, অন্তর মানে কি, অন্তর মানে হচ্ছে বিয়োগফল। অঙ্কের ভাষায় অন্তর কথার অর্থ হচ্ছে বিয়োগফল। সেই সূক্ষ্মকোণ দুটির অন্তর হচ্ছে 2π/5, 2π/5। আগে 2π/5 অন্তরটা বলে দিয়েছে, আমরা 2π/5 এটা কোন পদ্ধতিতে আছে বলো, বৃত্তীয়। গুড, এটা বৃত্তীয় পদ্ধতিতে আছে। এই বৃত্তীয় পদ্ধতিটাকে প্রথমে আমরা কি করব, ডিগ্রিতে কনভার্ট করব। তাহলে এটাকে ডিগ্রিতে কনভার্ট করলে কি হয়, 2/5 কি হয় বলো, ইন্টু 180 ডিগ্রি। অর্থাৎ বৃত্তীয় থেকে ষষ্ঠীকে গেলে 180 দিয়ে গুণ করতে হয়, 5 36 180, 36 দুগুণে 72,
ডিগ্রি। এটা কি দুটো কোণের অন্তর, তাহলে একটা, তাহলে এই দুটো কোণের মধ্যে যদি আমি একটাকে এক্স ধরি তাহলে এটা কত হবে বলো? নিশ্চয়ই 90 মাইনাস এক্স হবে, একই না? আর দুটো কোণের সমষ্টি, এটা যদি 30 হয় তাহলে এটা কত হবে? 90 মাইনাস 30, তার মানে 60। তাহলে এটা যদি এক্স হয় তাহলে এটা হবে 90 মাইনাস এক্স। তাহলে কি লিখবো? ধরি একটি কোণ সমান এক্স ডিগ্রি, অতএব অপর একটি সূক্ষ্ম কোণ লেখা উচিত ছিল। তারা ধরি একটি সূক্ষ্ম কোণ, অতএব অপর সূক্ষ্ম কোণ কত? 90 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি, তাই তো? তাহলে এবার দেখো, এবার তাহলে আমি এবার বলেছি এই দুটো কোণের অন্তর, এই একটা কোণ এই একটা কোণ, এই দুটো কোণের অন্তর মানে কি? বিয়োগফল। বিয়োগফল কত হবে? 72। বিয়োগফল 72। তাহলে দেখো আমি লিখতে পারি শর্তে দুটো কোণের বিয়োগফল এক্স মাইনাস 90 মাইনাস এক্স। এই দুটো কোণের বিয়োগ, এই একটা কোণ এই একটা কোণ, এই দুটো কোণের বিয়োগফলটা কত? 72 ডিগ্রি ইজ ইকুয়াল টু 72। ক্লিয়ার? ঠিক আছে। এবার দেখো সমাধান করি। এক্স মাইনাস 90 প্লাস এক্স মাইনাস মাইনাস প্লাস এক্স ইজ ইকুয়াল টু 72। তাহলে এক্স আর এক্স কত হবে? 2x। এটা ওই দিকে গেলে কি হবে? 90, ওই দিকে গেলে মাইনাস, ওই দিকে গেলে প্লাস হবে। 72 প্লাস 90, তাহলে বা এক্স ওইটা যোগ করলে কত হবে? 162, আর দুইটা তলায় চলে যাবে। তাহলে ইজ ইকুয়াল টু 81। তাহলে কোনটা 81 বেরোলো? এক্স। তাহলে একটি কোণ, তাহলে প্রথম কোণটা কত? প্রথম কোণ হচ্ছে 81। তাহলে এটা যদি 81 হয় এটা কত হবে? 90 মাইনাস 81। তাহলে দ্বিতীয় কোণ হচ্ছে 90 মাইনাস 81 ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। আমাকে কি চেয়েছে প্রশ্নটা? উত্তরটা কি চেয়েছে দেখি একবার। উত্তরটা চেয়েছে যে ষষ্ঠিক পদ্ধতি কোণ দুটির মান। তার ষষ্ঠিক পদ্ধতি বেরিয়েছে, ষষ্ঠিক পদ্ধতি বেরিয়েছে। যদি বলতো বৃত্তীয় পদ্ধতির মান, তখন আমরা এই 81টাকে আমরা কি করতাম? রেডিয়ানে নিয়ে যেতাম 180 দিয়ে ভাগ করে, এবং এটাকেও 180 দিয়ে ভাগ করে রেডিয়ানে নিয়ে যেতাম। তাহলে এটা আমরা কি বেরোলো? ষষ্ঠিক পদ্ধতিতে আমাদের মানটা বেরিয়ে গেল। এই হচ্ছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতির যে অঙ্কগুলো আছে এখানে বিশেষ করে জ্যামিতি পোর্শনে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি, এই ধরনের কিছু তথ্যগুলো আমাদের লাগে। অঙ্কগুলো খুবই ইজি, শুধু আমরা বৃত্তীয় থেকে ষষ্ঠীকে করে নেওয়ার পর অঙ্ক করবো। দেখে বইয়ের এক্সাম্পলে দেওয়া আছে সব বৃত্তীয়তে করা আছে অঙ্ক, এই পাই ফাই দিয়ে অঙ্ক করা আছে। এগুলো করবে না, এগুলো করলে হবে না কেন? হবে, কিন্তু এগুলো করতে গেলে তোমার কি হবে? একটু রিস্ক, একটু